হ্যালো এভরিওয়ান। তো এটা আমি স্টার্ট করছি। যদিও আমি এরপরে বেশি কিছু বলতে পারবো না। মেইন বক্তব্যটা বলবে কিন্তু ইনি, যিনি আমার পাশে বসে আছেন। তো তোমাদের মধ্যে অনেকের কমেন্ট দেখলাম কি নাকি লাভ স্টোরি শেয়ার করো, লাভ স্টোরি শেয়ার করো। আমার মধ্যে তো কোনো লাভ স্টোরি হয়ইনি। ঠিক আছে? মানে হঠাৎ করে সব স্পন্টেনিয়াসলি হয়ে গেছে। তো অ্যাজ সাচ আমাদের ওভাবে লাভ স্টোরি বলতে কিছু নেই সেভাবে যে লাভ স্টোরি হয়েছে কি লাভ স্টোরি শেয়ার করতে হবে বা কিরকম টাইপের সামথিং। বাট যেটা হয়েছেই তোমাদের জন্য এই কমেন্ট দেখলাম কিছু, সেই কমেন্টের অনুযায়ী ইনি ফরমাইশ করেছেন। তো সেই অনুযায়ী আমি এখন ফেসবুকটা খুলে বসেছি। তিনি ফোন নিয়ে জোর করে টানাটানি করছেন, সেই কবেকার পুরনো মেসেঞ্জার, আর ফোন দেখতে দেখতে বলছে যে জীবনের সব থেকে বড় ভুলটা করেছি মেসেজে রিপ্লাই দিয়ে। এখন দেখা যাচ্ছে আমি নাকি প্রথম ওয়েভ করেছিলাম, তারপর হাই পাঠিয়েছিলাম। ঠিক আছে, যাক আমি কেন পাঠিয়েছিলাম এসব জানি না। ফালতু কথা ছাড়ি, মোদ্দা কথা, উই আর হিয়ার উইথ আওয়ার লাভ স্টোরি অ্যান্ড সামথিং কিউ&এ ভিডিও। কিছু কোয়েশ্চেন তোমরা করেছো যেগুলোর অ্যান্সার আমার মনে হয়েছে দেওয়াটা প্রয়োজন। আমরা এখন মোটমাট 100 জন, না 90+, আমরা এখন মোটমাট 90+-এর ফ্যামিলি মেম্বার হয়েছি। তো ওই প্রথমেই তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদের। বলতে দে। যে ইয়াস, বলো। হ্যাঁ, তার জন্য মানে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যে আমাদের ওপর ভরসা করে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করেছো, ভালোবাসছো, দেখছো ভিডিও। আমরা সত্যি ভীষণ খুশি, একজন একজন করে সাবস্ক্রাইবার বাড়ছে, আমাদেরও একটু একটু করে আশা বাড়ছে। আর ছোট চ্যানেল, যেহেতু এখন আমাদের ফ্যামিলিটা ছোট রয়েছে, 90+ মেম্বার, মানে আমি আশা করছি ছোট ফ্যামিলি, বেশ একদম বিশাল বড় ফ্যামিলি হবে 1 লাখ 2 লাখের, তখন আমার একটু মন আত্মতুষ্টি হবে। যাই হোক, সে তো পরের কথা। কিন্তু এই ছোট ফ্যামিলির মধ্যে থেকেই 3-4 জন কোয়েশ্চেন করে ফেলেছে অলরেডি কমেন্ট সেকশনে। বেশি কমেন্ট আসে না, অল্প অল্প কমেন্ট আসে। কেন আসে তাও জানি না। অল্প কমেন্ট কেন করো? প্রচুর কমেন্ট করবে। খারাপ ভালো সব কমেন্ট মেনে পড়তে নেবো। আমাদের খুব ভাল লাগে। ঠিক আছে, কমেন্ট আমরা পড়ি। তোমরা যে কমেন্ট করো আমরা প্রতিটা কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টে রিয়াক্ট করি। নেগেটিভ পজিটিভ যা করবে তাই নেব, কোনো অসুবিধা নেই, উই আর একদম। ফ্রি। আর যেটা বলার সেটা হচ্ছে, হ্যাঁ, প্রথম কোয়েশ্চেন এসছে, 3-4টেই কোয়েশ্চেন আমার সব মাথায় আছে, আমি কিছু লিখে লুখে বসিনি। সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন যে একজন করেছিলে যে আমার বয়স কত আর ওর বয়স কত। তো যদি প্রিসাইজলি বলতে হয়, আমার 1998 আর ওর 1996-এ জন্ম, মানে 1996 সালে ওর জন্ম। আই অ্যাম অলমোস্ট 29। এই আর এক আর 10 দিন মতো বাকি আছে 29 হতে। হ্যাঁ, আর ও অলমোস্ট 27, ওরও কিছুদিন পরেই। আমার 14th জুলাই 1998 আর ওর 3rd জুন 1996। এবার তোমরা ক্যালকুলেশন করে নাও যে আমার বয়স কত আর ওর বয়স কত। আমাকে দেখে সবাই ভাবে ছোট বাচ্চা। ও, আমরা রিসেন্টলি জানুয়ারি মাসে দার্জিলিং গেছিলাম, সেখানে গিয়ে আমাদের যিনি গাইড ছিলেন তিনি, মানে আমরা ট্রেক করেছিলাম একটা জায়গায়, সেখানে একজন আমাদের গাইড ছিলেন, একজন ওখানকার স্থানীয় বাসিন্দা, পুলিশ। তো সে দেখে একে জিজ্ঞেস করেছিল যে এ তার মেয়ের সাথে এসছে কিনা, মানে আমাকে দেখে তার মেয়ে মনে এত হয়েছিল। বড় অপমান আমি নিতে পারিনি। হ্যাঁ, এত বড় অপমান ও নিতে পারেনি। তারপর আমি সে অপমানের জবাবে বলেছি, আপনার কি দেখে মনে হলো যে আমি ওর মেয়ে? তারপর সে বলে, না আমি আপনার মুখটা দেখিনি, আমি ব্যাক সাইড থেকে আপনাকে দেখে ভেবেছিলাম আপনি ওনার মেয়ে। যাই হোক, সেসব পরের কথা। হ্যাঁ, দ্বিতীয় কোয়েশ্চেন এসছে যে ও কি করে আর আমি কি করি। তো তুই কি করিস বল। আমি হচ্ছে একজন আইটি প্রফেশনাল। ঠিক আছে, আমি একটা আইটি কোম্পানিতে, এমএনসি আইটি কোম্পানিতে চাকরি করি। ব্যাস এই আমার ইতিহাস। আর আর অফ টাইমে আমি গিটার প্লে করতে ভালোবাসি, একটু আধটু গান গাইতে ভালোবাসি। সেটা হয়তো তোমরা দেখছো। এনার আমি কোনোদিনই মানে এভাবে প্রকাশ করার পক্ষপাতী নই। ঠিক আছে, তো এনার এখন জোর জবরদস্তিতে এখন দিচ্ছি। ঠিক আছে, তো ভালোই লাগছে, তোমাদের কমেন্ট আসছে, খুব ভালো লাগছে আমার। যে দেখো, লাইফে এরকম কেউই নেই যার রেকগনিশন চাই না। তো আমার ভাল লাগছে যে তোমরা যে কমেন্ট করছো, আমি যে একটু আধটু গাইছি, ভাল লাগছে শুনতে, খুব ভাল লাগছে। তো তোমরা আরো বেশি করে কমেন্ট করো, আমি চেষ্টা করবো যেগুলো মাথায় আসছে, যে গানগুলো মাথায় আসছে সেগুলো মোটামুটি একটু ইয়ে করার। আর তোমাদের যদি কোনো পছন্দের গান থাকে তাহলে বলো, চেষ্টা করবো কমেন্টে সেটা। লিখে যা। কমেন্টে লিখে জানিও, চেষ্টা করবো সেটা।
আর দ্বিতীয় প্রশ্ন আর 3 নম্বর প্রশ্ন ছিল যে আমি জব করি কিনা। আমি জব করতাম, আমি হসপিটাল সেক্টরে ছিলাম, আমার ফার্স্টে ছিল হচ্ছে মাইক্রোবায়োলজিতে গ্র্যাজুয়েশন, দেন আমি বিবিএ করি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে, আমি হসপিটাল সেক্টরেই ছিলাম, আমি 2-3টে হসপিটালে জব করেছি, কিন্তু আপাতত আমি ফুল টাইম হোম মেকার বলতে পারি। আর 4 নম্বর লাস্ট কোশ্চেন, সব থেকে ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের লাভ স্টোরি। তো আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল, বল কোন সালে? অ্যারাউন্ড 2020। দেখে নিয়েছে ফেসবুক ভুলটা থেকে করেছিলাম, আমায় খুঁজতে হয়েছে। আমাদের লাভ স্টোরিতে একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আমরা মোটামুটি না এখন না, ওটা সাসপেন্স। সেটা সাসপেন্স। প্রথমে বলি আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল কিন্তু ফেসবুক থেকে। লোকে বলে ফেসবুকে ভালো না, হ্যান ত্যান এইসব। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ভালো না, আমার ক্ষেত্রেও ভালো এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে নেই, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমার ভালো ছিল, যার জন্য এই বিয়েটা হয়েছে। তো যাই হোক, 2020 সালে এ আমাকে প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুকে। ওই যখন করোনার টাইম চলছিল, ঠিক সেই সময় করোনার ফার্স্ট ওয়েভটা যখন সবে এসছে তখন। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এ আমাকে ওয়েভ করে হাই লিখে, তার উত্তরে আমি হাই লিখি, এবং তারপরেই একেবারে হাই হাই হয়ে গেছে জীবন। সেটা হচ্ছে 2020 সাল থেকে 20 সালের ওই অগস্ট মাসে এর সাথে আমার প্রথম কথা শুরু হয়। তারপরে ওই অক্টোবরে পুজো ছিল মেবি, কি নভেম্বরে, তো সেই সময়ও কথাবার্তা হয়। তারপর নভেম্বরে ওই বাড়িতে জানানো এদিক ওদিক করতে গিয়ে ওই ঠিকুজি কুষ্টি এই সমস্ত নিয়ে, তো যার জন্য তখন এ আমাকে বলল যে না, হবে না, বিয়ে থা হবে না, রিলেশন রাখা যাবে না, ক্যান্সেল। তো না, এভাবে বলিনি। আমি বলেছি যে এ পুরো মিস ইন্টারপ্রেট করছে ব্যাপারটাকে। মানে যেহেতু রাগটা আছে ওই সময়তে, যেহেতু একটা লং 1.5 বছরের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল, ওর বিভিন্ন রকম একটা রাগ তৈরি হয়েছে। তো কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা সেটা ছিল না। মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের ঠিকুজিতে কোনো একটা প্রবলেম ছিল ওই সময়ের জন্য। তো সেই সময়ের জন্য একটা প্রবলেম চলছিল। তো যাই হোক, আমি অতটা ভেঙে বললাম না কি প্রবলেম না প্রবলেম, বাট একটা প্রিলিমিনারি প্রবলেম চলছিল, যে জন্য তখন একটু প্রবলেম হতো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি ওকে বলেছিলাম যে দিস টাইম ইজ নট গুড। আমি কিন্তু এটাও বলিনি যে না আমরা কন্ট্যাক্ট রাখবো না বা কিছু। আমি ওকে বলেছিলাম যে আমার মনে হয় তোর মুভ অন করা উচিত, কারণ হচ্ছে আমার জন্য পার্সোনালি তোর স্টাক হয়ে থাকা উচিত নয়, যেহেতু নাথিং হ্যাজ বিন স্টার্টেড। কারণ ওই সময় একটা প্রিলিমিনারি ফেজ 6 মান্থস মোটামুটি হয়েছিল, কিন্তু ওই প্রিলিমিনারি ফেজেই আমার যথেষ্ট আমরা কিন্তু একবারও দেখা করিনি। তখন করোনা ছিল, দেখা একবারও করিনি, দেখাশোনা কোনো ব্যাপার নেই, কারণ তখন তো ট্রেন বাস সবকিছু বন্ধ ছিল, রীতিমতো চলছিল, কি বলে ওটাকে, কোয়ারেন্টাইনে, তখন কোয়ারেন্টাইন শুরু হয়ে গেছে। তো কোনো দেখা সাক্ষাৎ নেই, কিছু নেই, তবে যেটুকু কথা হয়েছে ফোনে, ভিডিও কলে, মেসেঞ্জারে, তো সেই কথাবার্তার থ্রুতেই আমার মধ্যে যথেষ্ট ওর প্রতি ফিলিংস ছিল। এবং সেই রিলেশনে সেই যে তখন ও বলেছিল যে মুভ অন করতে, তখন আমি জোরসে ধাক্কা পেয়েছিলাম। আমার একদম পার্টিকুলারলি মনে রয়েছে যে আমার সেদিন একটা এক্সাম ছিল, আমি এক্সাম দিয়ে উঠেছি এবং তারপরেই এই কথাটা শুনেছি। সেই এক্সামের পর আমার সেই দিনই আরেকটা পেপার ছিল, তো সেইটা শুনে পরের পেপারটা আমি দিয়েছি এবং ভগবানের দয়ায় আমি পাশ করেছি। তবে আমি একদম বিষণ্ণ মনে পরীক্ষা দিয়েছিলাম। তো যাই হোক, সেসব বাদ দিই। তারপর কথাবার্তা আমাদের বন্ধ হয়ে যায়। 2-3 দিন কথা হয়, তারপর ওর সাথে আর কথা হয় না। তারপর আমি আমার পড়াশোনা নিয়ে বিজি হয়ে পড়েছিলাম, ও ওর চাকরি বাকরি নিয়ে বিজি হয়ে পড়েছিল। তো তারপরে যেটা হয়, 1.5 বছর টানা 1.5 বছর আমাদের মধ্যে কোনো কথাবার্তা, যোগাযোগ। এটা ভুল কথা, এখানে আমি ইন্টারপ্রেট করছি। মাঝখানে কথা হতো, কিন্তু না, ওর সমস্ত কিছু, ওর যদি কোনো মানে ইনফরমেশন দরকার হতো বা কোনো কিছু, কোনো ধরো মানে ডিসিশন দরকার হচ্ছে, আমাকে ফোন করে জিজ্ঞেস করতো। মোটে 3 দিন আমি জিজ্ঞেস করেছি, 3 দিন। তুই ফোন করেছিস, বাকি মেসেজ হতো না? না, মেসেজ কোনোদিন হতো না। দেখাবো, হোয়াটসঅ্যাপটা এখন উড়ে গেছে বলে এখন দেখাতে পারছি না। না, মেসেজ আমি কোনোদিন, কথা এগুলো একদম মিথ্যা কথা বলছিস। আমি 1-2 সপ্তাহ তো মেসেজ করেছি, তারপর আর করিনি, কারণ আমি দেখেছি তু বাপু সেহত কে লিয়ে হানিকারক है। আমি বুঝে আমি কেটে পড়েছিলাম।
তারপরে 1.5 বছর আমি একা একাই ছিলাম। তবে মনের মধ্যে একটা খচখচানি ছিল যে ইস! মানে ওর সাথে রিলেশনটা কেন টিকলো না? কেন এটা মানে ওয়ার্কআউট করলো না? করলে ভালো হতো। দুজনের ভাইব ম্যাচ করে গেছিল। সব ঠিকঠাক ছিল। তো এবার যেটা ফান্ডায় আসি। 1.5 বছর পর তখন আমার চলছিল একটা হসপিটালে ইন্টার্নশিপ। আমি ইন্টার্নশিপ করছিলাম। শীতকাল ছিল। তো আমার স্পষ্ট মনে আছে ডিসেম্বর মাসে ও আমাকে আ মেসেজ করেছে। মেসেজ করে সে আমাকে লিখেছে যে, "তোকে আমি একটা কথা বলতে চাই।" তা আমি তখন যথারীতি ভাব নিয়ে নিয়েছি। আমি বললাম, "আমি এখন ব্যস্ত আছি।" কারণ তখন সত্যি আমি ব্যস্ত ছিলাম। ইন্টার্নশিপে বোঝোই প্রচুর চাপ থাকে। তো আমি তখন ওখানে কাজই করছিলাম হসপিটালে। তো কাজ করার সময় তখন আমি বলেছি ব্যস্ত আছি। তারপর যখন আমার লাঞ্চ টাইম হয়েছে, লাঞ্চে গিয়ে আমি রিপ্লাই করেছি যে, "হ্যাঁ, বল।" আর এও একদম তক্কে, তক্কে বসেছিল। পট করে রিপ্লাইয়ের অ্যান্সার। তারপরে রিপ্লাইয়ের অ্যান্সার এলো যে, "আমাদের রিলেশনটা কি একবার ভেবে দেখা যায়? আ কারণ আমার বাড়ি থেকেও বলছে বিয়ের কথা। আ বলছে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। তো আমার সাথে তোর যোগাযোগ আছে। তাই জন্য আমি তোকে অ্যাপ্রোচ করলাম।" এবার আমি হ্যাঁ, আমার সেই ওরকম পছন্দ ছিল না যে এইবার আমি সেই রাগটা মাথায় রেখেছিলাম। 1.5 বছর আমাকে ঘুরিয়েছে। মাঝে একবার আমি ওকে মেসেজ করে বলেছিলাম না, আমি ওখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, এটাও বলছে না। সেটা হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম রিলেশনটা মানে রিলেশনের কোনো ব্যাপার বলার আগে, ভেবে দেখার আগে আমি ওকে বলেছিলাম যে, "তুই কি এখনো সিঙ্গেল আছিস?" এই কথাটা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। আমি তখন না সিঙ্গেল, না মিঙ্গল। মানে আমি এমন একটা তখন পাজলড সিচুয়েশন এ ছিলাম 1.5 বছরের মধ্যে। কারণ ও আমাকে বলেছিল মুভ অন করতে। মাঝে একবার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে, তোর কি আমার প্রতি কোনো ফিলিংস নেই?" ও বলেছিল, "না, কোনো ফিলিংস নেই। তুই মুভ অন কর। আমার জন্য বসে থেকে তোর কোনো লাভ নেই।" হ্যান-ত্যান। পুরো মাথা খেয়ে ফেলেছিল। তখন এত আমার মধ্যে ফ্রাস্ট্রেশন মানে বিশাল ঝামেলা হয়েছিল। মাসে তখন মেসেজ করার পর আমি বলেছিলাম যে 1.5 বছর তুই যোগাযোগ রাখিসনি। তারপরে তুই কিভাবে এক্সপেক্ট করিস যে আমি তোকে মানে হ্যাঁ করব? তখন এই ব্যাটা আবার ভাব নিয়ে আমাকে বলে যে, "ঠিক আছে, কোনো ব্যাপার না।" তখন আমি ভাবলাম, "নাহ, এ তো একবার যখন বলেছে, এ মুরগিকে হাতছাড়া করা যাবে না।" কারণ আমার ফিলিংস যথেষ্ট ছিল। এর ছিল কিনা আমি জানি না। আমি ছিল বলেই তো মেসেজ করেছিলাম, না হলে করতে নাকি? যাই হোক, তো আমি তারপর বললাম যে, "ঠিক আছে, বাড়িতে বলি, দেখি কি হয়।" তারপর বাড়িতে এসে বলি, বাড়ি থেকে বলে, "ঠিক আছে, আরেকবার ভেবে দেখা যেতে পারে।" আর এর বাড়িতে এ যে আমাকে মেসেজটা করেছে, তার সম্পূর্ণ কৃতিত্ব আমার শাশুড়ি মায়ের উপর যায়। তার কারণ আমার শাশুড়ি মাই একে খোঁচা মেরেছিল যে, "তুই একবার সায়নীকে জিজ্ঞেস কর না, ও এখন রিলেশনে আছে কি নেই?" সেইটা যদি আমার শাশুড়ি মা না বলতো, আজও আমাকে বলে উঠতে পারতো না, আমাদের বিয়েটাও হতো না। তাই তো? হ্যাঁ, এটা ঠিক কথা। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, তারপর আমি মেসেজের রিপ্লাই করলাম যথারীতি। বাড়িতে জানালাম, বাড়ি থেকে আমাদের দুজনের হরোস্কোপ ম্যাচিং হলো। তখন হরোস্কোপে সমস্যা ছিল কি ছিল না জানি না। মানে মোদ্দা কথা, বিয়েটা ফাইনাল হয়। এই হচ্ছে আমাদের তারপরে আমাদের বিয়ের সময়টাও একটা বিশাল একটা চ্যালেঞ্জ, মানে আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েন বিয়ের বাবা! আগেতে। হ্যাঁ। তো আমাদের ওই মানে মোট কথা আমাদের বিয়ের টাইমটা খুব টাফ কেটেছে। বিয়ের ইভেন এখনো কাটছে। আমি যদি বলি যে এখন ইজি হয়ে গেছে লাইফ, ইটস নট গুড অর নট ট্রু অ্যাজ ওয়েল। মানে বিয়ের পর থেকে সেই ঘটনা নয়, এটা সেই ঘটনা শেয়ার করার জায়গা নয়। হুম। সেই ঘটনা আমরা পরে পরে শেয়ার করব, তোমরা জানতে কোনো চাইলে একদিন শেয়ার শেয়ার করব করব। যে বিয়ের আগে কি কি মারাত্মক মারাত্মক সিচুয়েশন আমরা ফেস করেছি, সেগুলো শেয়ার করব তোমরা জানতে চাইলে। আর আমাদের লাভ স্টোরি এইটুকুই। 2020 সালে দেখা, 6 মাস মতো কথা, তারপর 1.5 বছরের ব্রেক। তার 1.5 বছরের ব্রেকে ও এক্সপ্লোর করেছে, আমিও এক্সপ্লোর করেছি। না, আমি এক্সপ্লোর খুব অনেস্টলি একটা নয় আগে। করেছে, যথেষ্ট করেছে। এখন ঢপ মারছে সোশ্যাল মিডিয়ায়। আ না, আমি সোশ্যাল মিডিয়ায় অনেস্টলি স্পিকিং কি এক্সপ্লোর করতাম, ধর মানে আমি তোমাদেরও বলছি, ধরো কারোর সাথে একটা কথা হলো, হ্যাঁ, হ্যাঁ?
ধরো শনিবার রোববার কথা বললে আমি আবার ভুলে যেতাম, মানে সোমবার থেকে যে মেসেজ করতে হবে তাকে, হ্যাঁ আমি ভুলে কারণ যেতাম। বেসিক্যালি আমাদের মনটা ওখানেই আটকে ছিল যে আমি ওর সাথে মানে কথা বলেছি, ও আমার সাথে কথা হ্যাঁ বলেছে, এক্স্যাক্টলি, ওইটা মাথায় আমাদের ছিল। এটা ট্রু, এটা কিন্তু 100% ট্রু। হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি নিজেদের মতো করে নিজেদের লাইফ পার্টনার খোঁজার, কিন্তু আমরা ম্যাসিভ ফেল করেছি। তবে 1.5 বছরটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। তখন আমরা সত্যিই ইম্যাচিউর ছিলাম। 1.5 বছর পর যখন কথাবার্তা হয়, তারপর থেকে ও সব জানে আমার ব্যাপারে, আমি ওর ব্যাপারে সব জানি। কিছু এখানে লুকানোর লুকাইনি। কিছু নেই তো। আমরা কিচ্ছু লুকাইনি। যা জীবনে হয়েছে ও জানে, ওর জীবনে যা হয়েছে আমি জানি। কোনো লুকানোর ব্যাপার নেই। ক্রিস্টাল ক্লিয়ার। কারণ আমার মনে হয় অন্যের মুখ থেকে শোনার থেকে নিজের মুখ থেকে অপরকে বলাটা বেশি ইম্পোর্টেন্ট। এটা বেশি মাইনে রাখে। তো যাই হোক, এই ছিল আমাদের শর্ট অ্যান্ড এটা ক্রিস্প অনেকটা বড় হয়ে লাভ গেলে এটা মনে হয় স্টোরি। কাটতে হবে, কেটে ছোট করতে হবে। হ্যাঁ, সে তো আমরা হাবিজাবি অনেক কিছু বলেছি, সেগুলো কেটে দিতে হবে। কিছু করার নেই। যাই হোক, এই হচ্ছে আমাদের শর্ট অ্যান্ড ক্রিস্প লাভ স্টোরি। মজার, দুঃখের মিশিয়ে এখন আমরা বিয়ে-থা করেছি। আমাদের এখন বিয়ের 2 বছর হতে চলল। বুড়ো হয়ে গেছি আমরা। বয়স-টয়েস তোমরা সবই জেনে নিয়েছো। আর যদি কোয়েশ্চেন কিছু থাকে আমাদের সম্বন্ধে, তাহলে কমেন্টে জানাবে। আমরা সেগুলোর উত্তর দেব।